ভোটের মাঠ এখন শতভাগ নিরাপদ এবং আমাদের পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ কন্ট্রোলে আছে। আমাদের আশা করি আল্লাহর রহমতে এবং সকলের সহযোগিতায় ঢাকা 13 আসনে কোনো ধরনের বড় ধরনের বা ছোট ধরনের কোনো আশঙ্কা নেই। ভোট কেন্দ্র দখল তো অনেক দূরের বিষয়, এমনিতেই মারামারি ফাটাফাটির কোনো শঙ্কা নেই। আমরা সকল প্রার্থীদেরও সেই বিষয়ের নিশ্চয়তা দিয়েছি, তারাও আমাদের সর্বাত্মক সহযোগিতা করার নিশ্চয়তা দিয়েছে। সাধারণ ভোটাররা খুব উৎসবমুখর পরিবেশে আছে, তারা তাদের ভোটের অধিকার ফেরত পেতে যাচ্ছে। দীর্ঘদিনের যে একটা লালায়িত স্বপ্ন ছিল, যেটা তাদের হাত থেকে ছুটে গেছিল, সেটা আবার তারা ফেরত পাচ্ছে। তারাও একটা আনন্দঘন পরিবেশে আছে, প্রার্থীরা আছে, প্রশাসন আছে, অর্থাৎ আমরা আছি। এরকম অবস্থায় যদি হঠাৎ করে কারো এরকম খায়েশ জাগে যে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব, তাদের তো আমরা কঠোর হাতে দমন করবই। এবং আপনি জানেন যে যারা এরকম আমাদের আশঙ্কা ছিল যে যাদের হাতে এরকম করতে পারে, ইতিমধ্যে তো তাদের সবাইকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফলে বাকি যারা দেখেন, এই যে মোহাম্মদপুরে এত গ্যাং, এত মাফিয়া গুন্ডা, এদেরকে আরও আর কোনো আপনার মানে সরব উপস্থিতি আপনি লক্ষ্য করেন? কোনো সুযোগ নাই কিন্তু। তাদের কিন্তু সবাইকে ধরা হয়েছে এবং তাদের একদম সাইজ ফিনিশ করে দেওয়া হয়েছে। মানে ভোটের মাঠ এখন শতভাগ নিরাপদ এবং আমাদের পুলিশের এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ কন্ট্রোলে আছে। এখন শুধু আগামীকাল উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে আমরা আমাদের জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিব। আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে আমাদের সম্মানিত সাধারণ ভোটারদের প্রতি। জানেন যে আমরা আজকে মানে প্রায় 15-20টা ধরে আমরা দিনরাত পরিশ্রম করতেছি। আমরা শুধু পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তা সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, জানেন যে আমরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই এরকম একটা আনন্দ ঘন এবং নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছি। তার একটা বড় উদাহরণ হচ্ছে, দেখবেন যে মানুষ ঈদের উৎসবের মতো কিন্তু বাস, ট্রেন, লঞ্চ যে যেভাবে পারতেছে, যার যার যেখানে ভোটার সেখানে কিন্তু ফেরত যাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। তো এরকম একটা পরিবেশে আমাদের অক্লান্ত পরিশ্রমটা তখনই সফল হবে যখন আমাদের সম্মানিত ভোটার অর্থাৎ আপনারা দলে দলে, দলমত নির্বিশেষে এবং বয়সের নির্বিশেষে আপনারা যখন ভোট কেন্দ্রে আসবেন, আপনারা ভোট দিবেন, আপনাদের পছন্দ মতো প্রার্থী বাছাই করে নেবেন এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা নতুন স্বপ্ন, যে বাংলাদেশ দেখার, নতুন বাংলাদেশ দেখার, সেটা স্বপ্ন আমরা দেখতেছি। সেইটা যখন চালু হয়ে যাবে তখনই আমাদের এই অক্লান্ত পরিশ্রমটা সফল হবে এবং আমরাও সফল হব এবং আমরা একসাথে ইনশাল্লাহ সবাই আগামীকালকে সবাই ভোট কেন্দ্রে উপস্থিত থাকব। আমরা নিরাপত্তা দিব, আপনারা ভোট দিবেন এবং এর মাধ্যমে একটা গণতান্ত্রিক এবং জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার গঠন হবে। তাদের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে আপনাদের সেবা দিয়ে যাব। সবাইকে 2026 সালে জাতীয় সংসদ নির্বাচনের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।